দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি এসেছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে মহাতীর্থস্থান বিহারীনাথ মন্দিরে, যেখানে অনেক লোকেই বহু বহু দূর থেকে এসেছিল মহাদেবের মাথায় জল ঢালবে বলে। বিহারীনাথ মন্দিরের ইতিহাস প্রাচীন ধর্মীয় তাৎপর্যের সাথে জড়িত, কারণ এটি শিবকে উৎসর্গীকৃত একটি তীর্থস্থান, যেখানে ভক্তরা শিবলিঙ্গকে জীবিত বলেই বিশ্বাস করেন। যদিও এটি সাম্প্রদায়িক মন্দির নয়, এর গুরুত্ব শতাব্দীর পর শতাব্দী ধরে আধ্যাত্মিক ভ্রমণকারীদের আকর্ষণ করে আসছে। चले ये सांस किस तरह मेरा বিহারীনাথ পাহাড়ের আশেপাশেই নামকরণ করা হয়েছে দেবতার নামে, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য স্বীকৃতি। পাশাপাশি জৈন ধর্মের সাথেও এর পৌরাণিক সম্পর্ক প্রকৃত প্রেমী এবং ধর্মীয় তীর্থযাত্রীদের উভয়কেই আকর্ষণ করে তোলে। ধর্মীয় এবং পৌরাণিক ইতিহাসে বলা হয় বিহারীনাথ মন্দিরটি হচ্ছে একটি জীবিত শিবলিঙ্গের মন্দির। প্রাচীন তীর্থস্থান বিহারীনাথ মন্দিরটি শিবকে উৎসর্গীকৃত একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, একটি জীবিত শিবলিঙ্গ। ভক্তরা বিশ্বাস করেন যে বিহারীনাথ নামে পরিচিত শিবলিঙ্গই জীবিত, যা এর স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক আবেদনকে আরও বাড়িয়ে তোলে। জৈন সংস্কৃতিতে বলা হয় জৈন সংস্কৃতির সাথে নাকি পাহাড়টির ঐতিহাসিক একটি সম্পর্ক রয়েছে এবং এটি জৈন ধর্মের একটি প্রাচীন কেন্দ্র বলে মনে করা হয়। বিহারীনাথ মন্দিরটি পর্যটন গন্তব্যের স্থল একটি। ধর্মীয় ও মনোরম আবেদনে বলা হয় যে শতাব্দী ধরে মন্দির এবং এর প্রাকৃতিক পরিবেশ তীর্থযাত্রী এবং আধ্যাত্মিক ভ্রমণকারীদের আকর্ষণ করে আসছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বহু বহু দূর থেকে অনেক মানুষই এসেছে মহাদেবের মাথায় জল ঢালবে বলে। শোনা হয় ইতিহাসের যুগ থেকে নাকি মহাদেবের মাথায় জল ঢেলে যদি কিছু চাওয়া হয় প্রাণ ভরে ভক্তি দিয়ে, তবে নাকি মহাদেব কাউকে ফেরোয় না, সবার মনস্কামনাই মহাদেব স্বয়ং পূরণ করেন। বলা হয় এই বিহারীনাথ মন্দিরটি 400 বছরের পুরনো এবং রাজা কাশীপুরের রাজার আমলে তৈরি করা হয়েছিল। এছাড়াও বিহারীনাথ মন্দিরটি আধুনিক পর্যটন স্থল হিসেবে খ্যাতি অর্জন করেন। সাম্প্রদায়িক দশকগুলিতে বিহারীনাথ একটি প্রাথমিক ধর্মীয় গন্তব্যস্থল, প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে এই বিহারীনাথ মন্দিরটি এবং তার আশেপাশের অঞ্চলগুলি। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কত না কত দূর দূর থেকে কত লোকই না এসেছে মহাদেবের মাথায় জল ঢালতে। এখানের ভিড়টাই আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। দিনটা ছিল বেশ মেঘলা মেঘলা, আর বৃষ্টিও পড়ছিল কিন্তু প্রচুর জোরে জোরে। তাই এতক্ষণ ধরে কয়েক ঘন্টা ধরে ভিজে ভিজে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম আমরা লাইনের মধ্যেই। এখনও কিন্তু আমরা মন্দিরের কাছে পৌঁছাতে পারিনি, কারণ কি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে প্রচুর লোক আসাতে প্রচুর ভিড় হয়েছিল আজকে মন্দিরে। প্রায় কয়েক ঘন্টাই হয়ে গেল যে আমরা দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু আমরা মহাদেবের মন্দিরের কাছে পৌঁছাতে পারিনি। এটা হচ্ছে বিহারীনাথের পাহাড়টি, আর অনেক যাত্রী যাচ্ছে এখন মন্দিরের দিকেই, আর বিশাল বড় লাইন। অবশেষে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা মহাদেবের মন্দিরের কাছাকাছি পৌঁছিয়েছি। এবার এই পুকুর থেকেই আমি জল নিয়ে মহাদেবের মাথায় জল ঢালবো। সব যাত্রীরাই এই পুকুরটি থেকেই কিন্তু জল নিয়ে যায়, আর সেই জলই কিন্তু মহাদেবের মাথায় সবাই ঢালে। আমিও সেদিনকে এইখান থেকে জল নিয়ে নিলাম মহাদেবের মাথায় ঢালবো বলে। सीपियों की ओट में मोती तरह। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমি গেছিলাম বিহারীনাথ মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালবো বলে। তোমরা কোথায় গেছিলে মহাদেবের মাথায় জল ঢালতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। অবশেষে 4-5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরে মহাদেবের মন্দিরটি এখান থেকে দর্শন করতে পারলাম। এখনও কিন্তু বিশাল বড় লাইন, এই লাইনটা শেষ হবে তারপরেই আমরা মহাদেবের মন্দিরে মহাদেবের মাথায় মহাদেবকে জল ঢালতে পারবো। আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি অনেকটাই পৌঁছে গেছি, আর কিন্তু মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা মহাদেবের দর্শন করতে পারবো। এখন আমরা লাইন ধরে ধরে যাচ্ছি মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পেরেছি। এখানে কিন্তু যাত্রীদের প্রচুর ভিড়, এখনও কিন্তু প্রচুর লোকে অপেক্ষা করে আছে মহাদেবের মাথায় জল ঢালার জন্য।
অবশেষে 4-5 ঘন্টা ধরে লাইনে থাকার পর আমার মহাদেবের মাথায় জল ঢালা সম্পূর্ণ হয়েছে। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। যখন আমরা সকালে আসি মহাদেবের মন্দিরে তখন সময় হচ্ছিল 9:30 আর এখন সময় হচ্ছে 2:30। আমরা অবশেষে 2:30টার সময় মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি। আমার তো শ্রাবণ মাসের 2য় সোমবার বিহারীনাথ মন্দিরে মহাদেবের মাথায় জল ঢাললাম। আর তোমরা কোথায় কোথায় জল ঢাললে শ্রাবণ মাসের সোমবারগুলিতে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখন কিন্তু ভিড় প্রায় অনেকটাই কমে গেছে, যখন আমরা এসেছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল। তো বন্ধুরা, ভিডিওটি আমি শেষ করছি এখানেই। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থেকো।